সবচাইতে উৎকৃষ্ট নারী সম্পর্কে একটি হাদিস রয়েছে যে সবচেয়ে ভালো নারী কারা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন স্ত্রী সবচেয়ে ভালো যে স্ত্রীর দিকে স্বামী যদি তাকায় বিয়ের পরে তাহলে তাকে আনন্দিত করে, দেখলেই খুশি হয়ে যায়, মনে শান্তি। যখন কোনো আদেশ করে তখন আদেশ নত করে মেনে নেই, জায়েজ আদেশ হলে নাজায়েজ আদেশ মানবে, হারাম কথা মানবে না কার। কিন্তু কোন বৈধ, কমপক্ষে বৈধ, আর যদি সুন্নত হয়, ওয়াজিব হয়, ইসলামের শরীয়তে করতে হবে কর্তব্য, তাহলে তো তার গুরুত্ব বেড়ে যায়, কারণ সেটি হচ্ছে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য আর স্বামীর আনুগত্য। কিন্তু জায়েজ কথাও যদি বলে তাহলে স্বামীর আনুগত্য করবে। এই নয় আজকাল এই সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে, মোবাইলের ফিতনার যুগে, পাশ্চাত্য সভ্যতার ফিতনার যুগে স্বামী বলছে যে একটু পানি দেওয়া, বলছে যে ওইখানে রাখা আছে খেয়ে, এরা বদ চরিত্র মহিলা। অতটিও হয়ে যায় আমার কোন আদেশ করলে আদেশটা মেনে নেবে। ওয়ালা তুখালিফু ফি নাফসিহা মা লিহা, বলছে বাজারে যেও না, যাবে না, এই কাজটা করিও না, করবে না, এটা করো, করবে, এতরাজ করবে, এটা কেন করবে, এটা করি, যুক্তি দাঁড় করবে, তবে পরামর্শ দিতে পারে, পরামর্শ দেওয়া ভিন্ন বিষয়। ওয়ালা তুখালিফু ফি নাফসিহা মা লিহা বিমা ইয়াকরাহু, আর স্ত্রী তার নিজের ক্ষেত্রে এবং নিজের ধন সম্পদের ক্ষেত্রে স্বামীর বিরোধিতা করে এমন কিছু করবে না যেটা স্বামীকে অপছন্দ লাগে। এখন মহিলার পয়সা আছে, সেই জন্য সে যা ইচ্ছা তাই করছে, হ্যাঁ, মহিলা শিক্ষিত, সে যেখানে ইচ্ছা সেখানে যেমন, না, এমন কিছু করবে না যেটা স্বামীকে খারাপ লাগে বা কষ্টদায়ক হাসিছে। আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ রয়েছে ফরজ ওয়াজিব আদায় করতে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আর যে সব দায়িত্ব রয়েছে ছেলে মেয়েদের প্রতিপালন করতে হবে, যেটা বেশি গুরুত্বপূর্ণ লাগে। আজকাল অনেক মহিলারাই যেসব কাজের গুরুত্ব নেই সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে বসে আছে, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে উপেক্ষা করছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনলাইনে কোর্স করে বেড়াচ্ছে, ও এলএম শিখে বেড়াচ্ছে, তালেমা তো এলএম হবে, আলেমা ফাকিহা হবে, অথচ বিবাহিত স্বামীকে অবহেলা করছে, ছেলে মেয়েদেরকে অবহেলা করছে, তাদের পরিচর্যাকে অবহেলা করছে, সংসারের কাজ করছে না, হ্যাঁ, নিজের কাজে লেগে আছে, স্বামী বাইরে থেকে আসলো, ওর মতো খেলো, ওর মতো গেল, আর ও লেগেই আছে, ফেসবুক নিয়ে পড়ে আছে, ও ইসলামের কাজ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এমন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছেন তা পালন করবে। আল্লাহ রাব্বুল নির্দেশের নীতিমালা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে গুরুত্বপূর্ণ, তারপরে যেগুলো গুরুত্বপূর্ণ না কিন্তু বৈধ। এই সিরিয়াল আমাদেরকে মেনটেন করতে হবে, পুরুষ হোক আর নারী হোক। এটা যদি না করি তাহলে তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় পারিবারিক। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে, নর হোক আর নারী হোক, সবাই। এই ক্ষেত্রে সামি'না ওয়া আতা'না, আল্লাহর কথা রাসূলের কথা শুনলাম এবং মানলাম, ভুল ত্রুটি হয়ে গফরানাকা, আল্লাহ ক্ষমা। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা', সারা পৃথিবী হচ্ছে ভোগের সামগ্রী। মাতা হচ্ছে যেগুলো অস্থায়ী ভোগের সামগ্রী, দুনিয়া কারো জন্য স্থায়ী নয়, নবী রাসূলগণের জন্য দুনিয়া স্থায়ী হয়নি। দুনিয়া হচ্ছে ক্ষণিকের ভোগের সামগ্রী। ওয়া খায়রু মাতা'i দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার সবচাইতে উত্তম উৎকৃষ্ট ভোগের সামগ্রী হচ্ছে নেক নারী, আল্লাহ ভীরু নারী, সৎকর্মশীল নারী, আল মারআতুস সালিহা। যত নেক হোক না কেন নর আর নারী, এটি হচ্ছে দুনিয়া, স্থায়ী থাকবে। আপনি আপনার স্ত্রীর আগে চলে যাবেন অথবা আপনার স্ত্রী আপনার আগে চলে যাবে, এর নামই হচ্ছে দুনিয়া। একমাত্র খালিদিনা ফিহা, চিরকাল থাকার সুযোগ হবে যদি দুনিয়ায় ভালো আমল করে, ঈমান আমলের মাধ্যমে, মেহনত পরিশ্রমের মাধ্যমে, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়ে কর্মতৎপর হওয়ার মাধ্যমে জান্নাত হাসিল করতে পারে। লা ইয়াবগুনা আনহা হেওয়ালা, সেখান থেকে কোনদিন স্থানান্তরিত হইতে হবে না।
আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, দুনিয়া মাতা ওয়া খায়রুল মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়া সবই ভোগের সামগ্রী ক্ষণিকের, এবং সবচেয়ে উৎকৃষ্ট ভোগের সামগ্রী হচ্ছে নেক স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন যাওজাতান সালিহা দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।